আমরা এখন আছি গাবতলী বাজারে, ঐতিহ্যবাহী গাবতলী বাজারে। দেখেন, গাবতলী বাজারে আগে আমরা ছোটোর সময় আসতাম, প্রচুর লোক দেখতাম, এই দিক দিয়ে অনেক লোক দেখতাম, কিন্তু বর্তমানে দেখেন একদম ফাঁকা। এই বাজারটি ধ্বংস হওয়ার কারণটা কি, আমরা কিছু দোকানদারের সাক্ষাৎকার নিব এবং দেখি কিসের জন্য একদম। আসলে কি আগে থেকে আপনার দোকানগুলা যেরকম সুন্দর হইতো এখন তো মনে করেন সুন্দর হবে, কারণ কি এখন বাজার হাটগুলা এখন বাড়ির আশেপাশে গুলা হয়ে যেতেছে দোকানপাট। আর বাজারে যে নিত্য প্রয়োজন গুলা পাওয়া যায় তো এগুলো এখন বাড়ির আশেপাশে যে দোকানগুলো এগুলাতেই পাওয়া যায়। এই জন্য সরকারি হাটগুলো এখন মনে করেন নষ্টের পথে চলে গেছে, মানে ক্ষতির দিকে হয়ে গেছে। আর বাজারে আসি, দেখা যায় অতীতে বাজার এখন আসেন লাগে, এই জন্যই আমরা বাজারে আসি। আসলে গাবতলী বাজার অতীতে যে বাজারগুলা ছিল এই বাজারগুলা মানুষের কিছু খাইছলের লিগে কমিটির লিগে কিছু বাজারগুলা লেগে একটু হালকা হয়ে গেছে গা। এই জন্য মনে করেন এখন কালীবাড়ি বাজারগুলোর দিকেই মানুষ এখন ঝুঁকছে, এই জন্য কালীবাড়ি বাজারগুলাই মোটামুটি হইতেছে। তো ইচ্ছা আছে আগের মতো গাবতলী হাট এখনো আবার উন্নত হওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ কমিটিগুলা এই চিন্তা ভাবনাই করতেছে যে বাজারটা যাতে আগের পুনরূপে যে বাজার ছিল এই বাজারটা যাতে করতে পারে। আগে যে বাজারের পার্সেন্টেজ আছিল মানে লোক সংখ্যা আছিল প্রচুর, আর আরে বাজারে লোক আইতো অনা ইদানিং রাস্তাঘাটে অনেক বাজার টাজার হওয়ার পরে এইসব বাজার ড্যাম হয়ে গেছে। আর মুড়ে মুড়ে বাজার আনের, আর এই বাজারটা অতীতে যে আছিল বর্তমানে অনানের 3 ভাগ করিয়া 1 ভাগও নাই, 2 ভাগই শেষ, একবারে খারাপ হয়ে গেছে গা। আমরা যে হাট বাজারে আসি 2টা 3টা লুঙ্গি বেচাকেনি করি না, কমিটিরা আর কি করবে, কমিটিরা তো লোক ধরে আনতে পারবে না। এই যে দোকানপাট দিচ্ছে বেচাকেনি নাই, লোকের উঠে তো একটা বাজার চলে লোকের উঠে। কারণ হলো যেসব লোক আবো দোকান থাকবে, বেচাকেনি হবে, লোক আসে না, বেচাকেনি কেমনে হবে? এই যে আজকে এই যে দোকান গোড়া যে প্রতীক করে রয়েছে, এটা তো দোকানদার অবশ্যই আছে, লোক আসে না। হ্যাঁ, এরা সব ওরা সব গেছে গা। আর ওই যে মধুপুরের আছিল, এলাকারও আছিল, অনেক বাদ দিছে, আবার এলাকার কিছু আসে না, বেচাকেনি দেন তো এই কারণে আর কি। অনেক যে গনের যে আইলো দোকানদার, এটা যে পড়াইলো এটা কই 2 হাজার বেচুন যায় আর কি। আর এই যে সকালে বেচছি নেব, বিকাল টাইমে আল্লাহ পাক জানে বেচা। গাবতলি বসি, কালীবাড়ি বসি। হ্যাঁ হ্যাঁ, কালীবাড়ি এই রানিং ব্যবসা আঙ্গর আর কি। আমার বাড়ি পাহাড় পাবি জানতো, আমার বাড়ি কাশিমপুর তালুকদার বাড়ি। বেশি একটা দূরত্ব না, বেশি দূরত্ব না, মনে করেন যে 10-12 কাজ। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। এখন দেখেন একটা কলি বসছে, আগে সারি সারি কলি বসতো, সারি সারি কলিবা এক আট আট দশটা কলি বসতো, দেখেন বর্তমানে একটাই আছে। কলিবা সাক্ষাৎকার নিতে আসছে। বাজারে কাজ করি কাকা, বাজারে কাজ করি, কি বলবো বলে কাজ দাওমারির সিজন লোক সংখ্যা কমই থাকে। এটা তো অনেকদিন আগে, এখন তো আর ওই সিস্টেম নাই, কারণ বিভিন্ন জায়গায় বাজার হয়ে গেছে। বাজার বিভিন্ন জায়গা হওয়ার পরেও এই তুলনামূলক হিসেবে বাজার যথেষ্ট পরিমাণ বেচা কিনা হয়। এখানে তো বর্ষার সিজন এবং কি ধাওমারির সিজন, ধান দেওয়া লাগছে, এখানে তেমন একটা লোক কম কমে আগের মতো হয় না। আগে যেতে কাজ বেশি আছে, অন্য অন্য কাজ বেরিয়েছে। আগে তো লুঙ্গি টুঙ্গি সেলাই করতাম, এখন বাইরে থেকে কাপড় নিয়ে আসে, এক ছেলে একটা প্যান্ট নিয়ে আসলো, একটা ট্রাউজার নিয়ে আসলো, এগুলো সেলাই মিলাই করি। দোকানদার এখন ঈদ সিজন তো এখন লাভ, আজকাল আবার অনেক দোকানদার ওইখানে দোকানদার আছে, ওই যে আরেক দোকানদার আছে। ভালো থাকে দর্শক, দেখেন দোকানদার এই যে আগে এই জায়গায় ফাঁকা, দেখেন এই এই দিক দিয়ে অনেক বাজার, অনেক দোকানপাট বসতো। দেখেন বাজারে গাবতলী বাজারটা একদম একদম লোক কম, দেখেন একদম ফাঁকা, দেখেন একদম ফাঁকা। দেখেন আপনাদের কিছু বাজারের চিত্র তুলে ধরতেছি, দেখেন বাজারের গাবতলী বাজারের চিত্র তুলে ধরতেছি। দেখেন দেখেন আমরা একদম পুরাতন দোকানদার কাছে যাবো, দেখেন তার সাক্ষাৎকার নেবো। দেখেন
পেলেন কই দিন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। আপনি কতদিন যাবত দোকান করেন? গাবতলি দোকান করতেছি আমি 36 বছর যাবত। হ্যাঁ, আগে তো এই জায়গায় জাঁকজমক ছিল অনেক, হ্যাঁ? জাঁকজমক মানে সেরকম জাঁকজমক ছিল। বর্তমানে এই অবস্থার কারণটা কি? কারণ এখন মনে করুন যে বিভিন্ন জায়গায় হাট বাজার হয়ে গেছে, দোকানপাট, এখন পাবলিক যেমন গাবতলি বাজারে খুব কম আসে, জিনিসপাতি মুড়ে মুড়ে পাইতেছে, সব জায়গাতে পাইতেছে, এখন পাবলিক আসে না। এখন আমরা এই যে দোকান লইয়া বই থাকি, পয়সা রয়েছে কোনো। অনেক দোকানদার তো আপনার হ্যাঁ, প্রচুর দোকানদার হতো। হ্যাঁ, আমি পুরাতন দোকানদার আছি। তা, আপনাদের কাছে যদি এই হ্যাঁ অনেক নাটক দোকান, হ্যাঁ যে দিকটা অনেক ভেতরে, হ্যাঁ হ্যাঁ আমাদেরও দোকান ছিল ওই ওই সাইডে, ওই পূব সাইডে মাথায়। এখন লোকজন নাই, দোকানদারও নাই। এখন যেমন আমরা যেমন মনে করি যে 36 বছর যাবৎ দোকান করতেছি, ওই অভ্যাস যেমন ছাড়তে পারি না, আইসা বসে থাকি এইটাই। হ্যাঁ, ইনশাল্লাহ। এখানে গ্রামাঞ্চলের মানুষে এই একটা সবাই পান খায়, পান চুন জর্দা এগুলো তাদের খেতেই হয়। দেখেন এই দিক দিয়ে সারি সারি পান ব্যস্ত। দেখেন আমরা এখন আসছি পানের দোকানদারের কাছে। দেখেন দেখি পানের বাজারটা কেমন। দেখেন হ্যাঁ ভাই, ভালো আছি। 8-10 বছর হবো, আর বেশি হবো, 16-17 বছর হবো। বেচা কিনা নাই দাদা, জায়গায় জায়গায় বাজার দোকানপাট হয়ে গেছে, এখন হাটে বাজার মানুষ হয় না। আগে জায়গায় জায়গায় বাজার ছিল না, এখন জায়গায় জায়গায় দোকানপাট হয়ে গেছে গা। না, আগের মতো বেচা কিনা নাই, আগের মতো মানুষই হয় না, বেচা কিনা হবো কইতে। এখন এদিকে দোকানপাট প্রচুর জায়গায় জায়গায় হয়ে গেছে, এখন আর বেচা কিনা নাই। হ্যাঁ, আরো দেরি বান্ধব। হ্যাঁ, আরো আগে যাইতাম আমরা। বেচা কিনা খুব খারাপ। দেখেন যাদের সবাই লাগবে সবাই দোকান আছে। দেখেন গ্রামাঞ্চলে দেখেন সবাই দোকান, দেখেন সারি সারি সবাই দোকান। দেখেন এই দিক দিয়ে অনেক 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 লোক বসে দেখেন। আসসালামু আলাইকুম। আপনি কতদিন যাবত দোকান করেন? 88 বন্যার 5-7 বছর আগে থেকে। আগে তো ছোট ছোট দেখতাম যে আগের মতো কিছু কিনা হয় না, কম। হ্যাঁ, গাবতলী বাজারে এই ধ্বংসের কারণটা কি? বাজার বিভিন্ন বাজার ভেঙ্গা ভেঙ্গা সাইডে বাজার গেছে গা। হ্যাঁ, এলি তো বিভিন্ন জায়গায় বাজার গেছে গা। আগে দেখতাম ধানের সাথে আসতাম, দেখতাম আমি যাতে পানিতে ব্যস্ত থাকা হনার মুড়ে মুড়ে বাজার, বাড়ির কাছাকাছি বাজার, আর মানুষ কম, জনরাহিনী দোকান বাজার, এর লেগা বাজার। গাবতলি আর কালীবাড়ি সপ্তাহে 2 দিন করি গাবতলি, আর 5 দিন করি কালীবাড়ি। দেখেন এই দিক দিয়ে মানুষ শত শত মানুষ থাকতো। দেখেন এখন মানুষই নেই, একদম ফাঁকা। দেখেন বাজারটা একদম ফাঁকা। দেখেন এই জঙ্গল জঙ্গলে হয়েছে। দেখেন একদম ফাঁকা। এদিক দিয়ে আগে সব সময় আমরা ছোট সময় দেখতাম এই দিক দিয়ে অনেক লোক থাকতো। দেখেন একদম মানুষই নেই, দেখেন একদম ফাঁকা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।